আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন মুসল্লিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে পৃথিবীর সবচেয়ে মহান চরিত্রের ধারক বাহক করে পাঠিয়েছেন এবং শিক্ষক ও জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই বিশ্বনবীর জীবনটা এতটাই আলোকিত, এতটাই বিস্ময়কর, যা প্রতিটি মুহূর্তে আমাদেরকে বিশ্বনবীর সত্যতা, কোরআন ও হাদিসের সত্যতা, জান্নাত জাহান্নাম, আখিরাত এবং আল্লাহ পাকের মহান অস্তিত্বের প্রমাণ দিয়ে যায়। তেমন একটি বিশ্বনবীর অলৌকিক ঘটনা, মুজিজা ঘটেছিল এক সফরকালে। যেই সফরে বিশ্বনবীর কাছ থেকে যেটা ঘটেছে, এটা কোনো নবী ছাড়া অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয়, যাকে বলা হয়ে থাকে মুজিজাতুল আম্বিয়া, নবীদের মুজিজা। তাবরানীর কবিরের 5147 নম্বর হাদিসে এসেছে, বিখ্যাত সাহাবী জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরকালে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। বিশ্বনবীর সাথে হাঁটতে হাঁটতে আমরা এক জায়গায় গিয়ে পানির প্রয়োজন অনুভব করলাম, কিন্তু আশেপাশে কোথাও পানি ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে জিয়াদ, তোমার কাছে কি কোনো পানি আছে? জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যেই পরিমাণ পানি আছে, মাত্র এক কলসির সামান্য কিছু পরিমাণ পানি আছে, যে পানি দিয়ে আপনার প্রয়োজন পূর্ণ করা সম্ভব হবে না। তো এই জন্য আমি চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে হে জিয়াদ, তুমি তোমার কলসির সামান্য পানিটা একটা পাত্রে ঢেলে নিয়ে আসো। তখন বিশ্বনবীর কথা অনুযায়ী জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাত্রে সেই পানিটা ঢেলে নিয়ে এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। বিশ্বনবীর সামনে উপস্থাপন করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতপূর্ণ হাতটি সেই পাত্রের মাঝে ঢুকাইয়া দিলেন। জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পাত্রের মাঝে নিজের বরকতপূর্ণ মুবারক হাতখানা ঢুকালেন, ঢুকানোর সাথে সাথে নবীজির প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার ফোয়ারার মতো পানি বের হতে লাগলো। আল্লাহু আকবার। এবং সেই পানি বের হতে হতে কাফেলার সফরের সঙ্গীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই সেই পানি দিয়ে ওযু করলেন, তারা তাদের প্রয়োজন সারলেন, পানি পান করলেন, কিন্তু পাত্র থেকে এক ফোঁটা পানিও কমে নেই। আল্লাহু আকবার কাবীরা। এটা কত বড় একটি মুজিজা! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সৈয়দুল রসুল, সকল নবীদের সর্দার, সকল রসুলদের সর্দার। আসুন, সেই নবীর জীবনীকে যদি আমরা না পড়ি, তার জীবনের আলোকে যদি আমাদের জীবনকে আলোকিত না করি, তাহলে কোশ্চিন কালেও কিন্তু আমরা সফলকাম হতে পারবো না। কারণ নবীজি হলেন আমাদের আইকন, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের চলার পথের পাথেয়, এবং তিনি কোরআনের প্রথম মুফাসসির। তিনি আল্লাহ পাকের কি শান, কি মান, তিনি কি চান, সেই বিষয়টি আমাদেরকে বুঝিয়ে দিবেন। আর যারাই নবীকে অনুসরণ করবে, তারাই জান্নাতের পথ খুঁজে পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিটি কদমে জীবনের চলার পথে বিশ্বনবীকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন।